সোলার প্যানেলে সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে সেচ পাম্প। ডিজেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষার বিড়ম্বনা নেই বিদ্যুতের জন্য অপেক্ষা। এভাবে স্বাচ্ছন্দ্যে সোলার চালিত গভীর নলকূপ থেকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকা এবং কালিয়া উপজেলার একটি বিলের চাষিরা বোরো সহ বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন। দুইটি জেলার 3টি বিলে মোট 3টি নলকূপের আওতায় অন্তত 250 বিঘা জমিতে বোরো ধান সহ বিভিন্ন প্রকার ফসলের ক্ষেতে সেচ দেওয়া হচ্ছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় 8 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 3টি সোলার প্যানেল স্থাপন করেছে সরকার। পর্যাপ্ত পানি সরবরাহের ফলে বোরো ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন এখন বৃদ্ধি পাচ্ছে। সোলার কম খরচ হয়, 100 টাকা ঘন্টা দিতে আর মেশিনে দেওয়া লাগে 200 টাকা ঘন্টা। এই সেচ প্রকল্প চালু হওয়ার পর তেল লাগতেছে না, কারেন্ট লাগতেছে না, কোনো চিন্তা ভাবনা নেই। আর সেই এটা চালু করলে পানি পাচ্ছে মানুষ। বিভিন্ন রকমের ফসলাদি আমরা করতেছি খুব অল্প খরচে। সূর্য থাকলে আমরা দেওয়া যাচ্ছে কি যে আর কোনো তেলের জন্য আমাকে দৌড়াদৌড়ি করা লাগে না। নিরাপদ সেচ সুবিধা নিশ্চিতে ব্যক্তি পর্যায়ে সোলার চালিত সেচ পাম্প স্থাপনে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সেচ কার্যকে সহজভাবে এবং নিরবিচ্ছিন্ন চালানোর জন্য আমাদের সৌর বিদ্যুৎ চালিত যে সেচ ব্যবস্থা এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। জ্বালানি তেলের যে সংকট রয়েছে এই সংকটকে মোকাবেলা করার জন্য এই সৌর বিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থা এটা খুবই কার্যকরী, এবং এভাবে যদি আমরা কৃষকদের কাছে এই ব্যবস্থাটি আরো জনপ্রিয় করতে পারি তাহলে ভবিষ্যতে যে তেলের যে সংকট বা জ্বালানি সংকটে এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। নিরবিচ্ছিন্ন সেচের ফলে ক্ষেতের ফসল ভালো হওয়ায় 5 শতাধিক প্রান্তিক কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।